যা হোক দিয়ে খাবো এখন মা। কেন বাটি করতে দিলে না? থাকবে, কুন্ন তো সব কোটা হয়ে গেছে। তা হোক, তুমি একটা বাটি করতে দাও মা। কথা শেষ করে ডাক্তারের বউ গৃহত্যাগ করে আর বৌমা উঠে যায় বাটি চচ্চড়ি কুন্ন করতে। পিসিমা কড়ার ওপর মাছ দিয়ে একবার বটির পানে তাকিয়ে নিল, তারপর বলি হ্যাঁ গা বৌদি, আমার গদ্দরে কি এমন পোকা পড়েছে? বৌমা সবিস্ময়ে কয়, কেন ঠাকুরজি? মুখরা পিসিমা তখন ফেটে পড়লেন। আমি কি বাটির পূর্ণ করতে পারি না? পুড়লে হাতে পোকা কাটো তো? তেজ করে আমায় একবার বলা হলো না? রোগ তো 12 মাস লেগেই আছে, তার আবার অত দেমাক কিসের? রুগ্ন বধূটি শুষ্ক নয়নদয় বিদীর্ণ হয়ে ঝরে পড়ে অঝরে মুক্তার মতন অশ্রুকণা, নিদারুণ ঘৃণায় ও বেদনায়। ননদের এই বাক্যবাণের সুতীব্র আঘাতে স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তার সারা কোমল অন্তরাত্মা সহসা রিরি করে ওঠে। আর পিসিমার মুখে তখন যেন তুবড়িতে আগুন লেগেছে। সমস্ত বারুদ না নিঃশেষিত হলে সে নীরব হবে না। বৌমা আস্তে আস্তে বাটিটা নিয়ে আসে সকলের অজ্ঞাতসারে। ঘন্টা দুয়েক পর পিসিমার বারুদ ফুরিয়ে যেতে ডাক্তারের বউ এসে বললে, বৌমা বাটিটা আমায় দাও মা, আমি করে দিচ্ছি। ছি ছি, মানুষকে মানুষ অমন করে বলে? 20 বছরের রোগশীর্ণ বধূটি আজ সারা হৃদয় মথিত করে কেঁদে ফেলল বিপুল বেদনায়। শ্বশুর শাশুড়িকে অকালে হারিয়ে সে আর বিধবা ননদের গঞ্জনা সহ্য করতে পারছে না। ডাক্তারের বউ আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বললে, কেঁদো না মা, বাটিটা আমায় দাও। না থাক মা, বাটি আমি আর জীবনে খাবো না। ছি, সে কি হয় মা? খুব হয়। ডাক্তারের বইয়ের বহু অনুনয় বিনয় সত্ত্বেও বৌমা বাটি বার করে দিল না। ডাক্তারের বউ বেলা 1টা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু তন্ন করে দেখলো, কিন্তু কোথাও সে বাটি পাওয়া গেল না। আর পাওয়া গেল না সেই কোটা তরকারিগুলো। সেদিন রাতে ডাক্তার গিয়েছে রিহার্সাল দিতে। এবার পুজোয় নাকি ভারী ধুম করে থিয়েটার হবে। ডাক্তারের বউ মুখের মধ্যে অনেকগুলো এলাচ পুড়ে ছাড় পোকা মারতে বিছানা পাতি করে খোঁজে। এ তার নিত্যকার অভ্যাস। রাতে সে বড় একটা ঘুমোয় না। এমন সময় পাশের ঘরে বৌমা উত্ত্যক্ত হয়ে বলে, ভালো জ্বালা, দরজাটা যে কিছুতেই খুলছে না মা। ডাক্তারের বউ আলো নিয়ে এগিয়ে এলো। কি হয়েছে বৌমা? দরজা তো খোলা বৌমা, তবে খিল কোথায় গেল? ডাক্তারের বউ জানে যে তার জ্যাঠাইমা মৃত্যুর পূর্বে ওই রকম দিগ্ভ্রান্ত হয়ে গেছিল। বৌমার এই রহস্যজনক আচরণে সে রীতিমতো ভয় পেয়ে গেল। আস্তে আস্তে নিজে এসে দরজাটা খুলে দিলে। সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় শোয় এবং ডাক্তারের বউ মশা তাড়িয়ে পুনরায় মশারিটা গদির তলায় গুঁজে দেয়। তারপর কখন ঘুমিয়ে পড়ে জানে না। ডাক্তারের তাকে ধর্মর করে উঠে দরজা খুলে দিল। ডাক্তার বললে, যেন মোষ একেবারে, ঘুমে অচেতন। থাক, খুব হয়েছে। আধ ঘন্টা ধরে একজন ভদ্রলোক ডাকছে। সকালে অতগুলো কাঁথা তোষক কাচলে ও ভদ্রলোকেরও এই দশা হতো নিশ্চয়। ডাক্তার শুয়ে ঘুমিয়ে পড়ে। কতক্ষণ যে ঘুম ঘরে কেটেছিল দুজনের তা হয়তো তারা জানে না। ডাক্তারের বউ সহসা সচেতন হলো স্বামীর আহ্বানে। ওগো দেখো তো, ও ঘরে বৌমা কি যেন বলছেন। ডাক্তারের বউ শুনলে বৌমা পাশের ঘরে বলছে, দূর চাই, কিছুতেই তো আলো জ্বলছে না। রুগ্ন কণ্ঠে ক্ষীণ স্বরে নিশীথের নিস্তব্ধতা ভঙ্গ করে অট্টহাসি হেসে ওঠে যেন কিসের ব্যাকুল প্রচেষ্টায়। ডাক্তারের বউ গৃহে প্রবেশ করে দেখে সে এক অদ্ভুত ব্যাপার। বৌমা মশারির মধ্যে হ্যারিকেনের ল্যাব নিয়ে গিয়ে অনবরত ফসফস করে দেশলাইয়ের কাঠি চলে যাচ্ছে, আর সেই প্রজ্বলিত কাঠি চিমনিতে ঠুকে নিভিয়ে ফেলছে প্রতিবার। এমনই করে জ্বালাতন হচ্ছে ব্যর্থতার বেদনায়। ডাক্তারের বউ স্তম্ভিত হয়ে স্থাণুর মতন স্থির হয়ে থাকলো এক মুহূর্ত। তারপর বললে, বৌমা, ও কি করছো মা? বউ মৃদু ক্রন্দনের সুরে বললে, দেখো দিকির মা, আলোটা কিছুতেই জ্বলছে না। বৌমার জ্ঞান সহসা ফিরে আসে। কিংকর্তব্য বিভুনের মতন তাকিয়ে থাকে
ডাক্তারের বইয়ের পানে। ডাক্তারও এগিয়ে আসে। তারপর তড়িতে বৌমাকে শিগগির আগুন করে ওর হাত পা সেঁক করো। এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে। সে আলস্য ত্যাগ করে পিট পিট করে তাকিয়ে থাকে। ডাক্তার এসে তাড়াতাড়ি বৌমাকে একটা ইঞ্জেকশন করে দিল। তারপর বাইরে গিয়ে বললে, না, এত করেও বৌমাকে বাঁচাতে পারলাম না।